আজ ৬৮তম জন্মদিন পালন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। সকাল থেকেই মধ্যমগ্রামে তার বাড়িতে শুভেচ্ছা জানাতে ভিড় জমান অসংখ্য মানুষ। জন্মদিনের দিনে তিনি যান মধ্যমগ্রামের প্রণবকন্যা আশ্রমে, বড়মার আশীর্বাদ নেন এবং আশ্রমের আবাসিকদের সঙ্গে কিছুটা সময় কাটান। গানে গল্পে মুখরিত হয়ে ওঠে আশ্রম প্রাঙ্গণ। এদিন তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য, বিকাশ পাজি, মিহির বোস, সুনীল মুখার্জি ও তুষার রক্ষিত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। পাশাপাশি মধ্যমগ্রামে বিভিন্ন সংগঠনের সদস্যরাও খাদ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। যতদিন থেকে মানুষের কাছে আমার একটা ইচ্ছা আমার আছে, সেটা মানুষের চেষ্টা করি যতটা পারি। সেখানে অনেক সময় 100% অনেক কিছু হয়, কিন্তু তবু তারা বিশ্বাস রাখেন যে আমি আমার কাছে পৌঁছতে পারলে কিছু একটা, এটাই আমার কাছে বড় প্রাপ্ত। এবং যারা তারা সত্যি আমার ভালোবাসে, সেই জন্য আশীর্বাদ করে মামুনিদের কাছে যারা ধন্যবাদ জানাই যে আমি যতটা সম্মান চেষ্টা করি তাদের। এবং মধ্যমগ্রামের মানুষের পরে মধ্যমগ্রামের আধুনিকীকরণ, মধ্যমগ্রামের নতুন করে মধ্যমগ্রামকে সাজানো, এটা আমার একটা ভাবনার মধ্যে থাকে। আমি চেষ্টা করি সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটু ভাবতে, এবং তারই ফলশ্রুতি কেউ কেউ আমায় ভালোবাসেন বলে এসছে। মন্ত্রী যিনি এত মাননীয়, এত বিরাট বিরাট হোটেলে হবে, বড় লোকের বাড়িতে হবে, নিজের বাড়িতে হবে, কিন্তু কেন এখন এখানে হয় প্রণবকন্যা সংঘ, একটা মেয়েদের আশ্রম, ভারত সেবাশ্রম সঙ্গে আদর্শে একটি মেয়েদের আশ্রম, যেখানে গরিব বিভিন্ন আদিবাসী মেয়েদের নিয়ে রাখা হয়, তাদের তৈরি করা হয়, শিক্ষা দেওয়া হয়, বিয়ে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে যাতে কোনো অসুবিধে না হয়। আর কারা আজ আমাদের সমাজে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে, যারা ওল্ড এজ হোম, বৃদ্ধা মায়েদের বড্ড কষ্ট। সেই জন্য আমাদের মেন কাজ হচ্ছে বৃদ্ধাশ্রম আর মেয়েদের রাখা, অরফানেজ হোম। এছাড়া আমাদের অন্যান্য অনেক রকম স্কুল আছে, আমাদের ক্লাস 4 অব্দি স্কুল আছে, আমাদের কম্পিউটার শিক্ষা কেন্দ্র আছে, আমাদের সেলাই শিক্ষা কেন্দ্র আছে, আমরা বিভিন্ন কাজ করি। কিন্তু সবচেয়ে হচ্ছে আমাদের 3টে কাজ, স্কুল, অরফানেজ হোম আর হচ্ছে ওল্ড এজ হোম। জন্মদিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ওনার এই জন্মদিন বারবার আসুক এবং আমরা বারবার জমায়েত হতে পারি। রথীনদা এমন একজন মানুষ, রথীনদা তো উনি কোনো একটা দলের নেতা বা কোনো মন্ত্রী, সেই জন্য আমরা আসি না। রথীনদা যখন মন্ত্রী ছিলেন না তখন আমরা এখানে আসতাম, একটাই কারণ ওনার ব্যবহার এবং তার সঙ্গে খুবই রথীনদার খুব স্নেহ করে, তাদের দুজনে বলে তো রথীনদার ইয়েতে আমরা আসতাম এবং এখনও সেই ট্র্যাডিশন চলছে। এবং রথীনদার জন্য, রথীনদার সম্বন্ধে যে এখানে শুনেছি, ভীষণ মানুষ একজন, এবং এখানকার জনসাধারণ যারা এখানকার বাসিন্দা আছে ঠিকই এক কথা প্রশংসা করে। সে রথীনদার পক্ষের লোক হতে পারে, তার বিপক্ষের লোক হতে পারে। সুতরাং প্রতিদিন রথীনদা আমাদের জন্মদিনে বিশেষ করে ওনার দীর্ঘদিন কামনা।